একটা সত্য ঘটনা। বাইফেল বগাবাড়ি বাজারে আমরা এই বাসায় থাকি। এই বাসায় একটা ঘটনা ঘটছে, আমরা পরে জানতে পারলাম। বিষয়টা হলো কি, এই বাসার এক বাড়াইতে আর ওটা মেয়ে থাকে বাসায় বাড়াইতে, সে তাকে বলছে যে তো তোমার স্বামী নেই, কয় না আমার স্বামী নেই, আর বাচ্চা ওটা পরে ওইটা তোমার বিয়ে দিবি। সে কথাবার্তা বলে তাকে টাঙ্গাইল শহরে নিয়ে গেছে, নিয়ে যায় এক চাচার সাথে, তাকে বিয়ে দিয়েছে। সে এক রাত খাইকে সকালবেলা উঠে সেই মেয়ে চলে আসে। আসার পরে সেই মেয়ে আর যাইব না। এখন ওই ঘটক যে নিয়ে বিয়ে দিচ্ছে সে ওই বাসায় আসে। আসার পরে কইছে তোর জামাই ফোন দিছে, তুই চলে যা। সে কয় না আমি যাবো না, আমার কার সাথে বিয়ে দিছো আমি যাবো না, তুমি টাকা দিছো তুমি, আমি যাবো না। সে এখন ওই বেটা তার কানেরটা লাইটটা ফেলে দিছে। লেবার পরে ডাকাডাকি, এখন আমরা বাসার মধ্যে বললাম কী হয়েছে বৃত্তান্ত শুনি যে এই ঘটনা বিষয় যে এরকম বিয়ে দিয়ে বিয়ে দিয়েছে। এক রাত থাকার পরে ওই মেয়ে চলে আসছে, আর মেয়ে বাদ যাইবো না। তখন ওই বেটা কানেরটা তো লাইটটা খুলে দিছে। হয়ে যাওয়ার পরে আমরা শুনলাম এইটা সুস্থ বিচার হওয়ার দরকার, এইটা সুস্থ বিচার হওয়ার দরকার। আপনি বিচারটা চাইতেছেন কার নামে? বিচারটা যে এই ব্যক্তি এইভাবে আইসিয়া মেয়ে লিয়ে খালি বিয়ে দেয় অল্প বয়সের মেয়ে বুড়ো বেটার সাথে বিয়ে দিচ্ছে। আপনার অভিযোগ দেখি এই ঘটকের উপর? আমার অভিযোগ ঘটকের উপর যে এভাবে লিয়া নাস্তা একটা মেয়েকে নিয়ে বিয়ে দিয়া এইভাবে অবস্থা করাটা তার উচিত হয় না। এটা বোঝা সুস্থ, তার বিচার চাই। ঘটকের নাম বললেন তাহলে? ঘটকের নাম তো মনে নেই। ঘটকের নাম না বলতে বলে তাহলে দর্শক কীভাবে বিচার করবে? মনে নাই। এখন তার বাড়ি টাঙ্গাইল। এই ঘটনা সে ঘটাইছে এই ঈদের দুদিন পরে, গত সোমবার বুধবারের দিন, দিন। আর আমরা জানতে পারলাম শুক্রবার দিন এই ঘটনা হয়েছে। তারা চলে আইসে এই বৃত্তান্ত দাঁড়ায় আছে। আমরা দর্শক, একটা মেয়ে নিয়ে ঘটনাটা বললো ভাই, কিন্তু ঘটকের নামটা ওনার জানা নাই। ঘটকের নামটা যায় না। আর ঘটকের পাশে নিয়ে আমরা দ্বিতীয় একটা ভিডিও করবো ইনশাআল্লাহ।